বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসের বিষয়বস্তু ছিল অক্টাল থেকে ডেসিমেল কনভার্সন। যে নিয়ম অনুসরণ করে করেছিলাম ঠিক একই নিয়ম অনুসরণ করে আজকের ক্লাসে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কনভার্সন করব বা রূপান্তর করব। আমরা যে কোনো একটা প্রথমে সংখ্যা লিখি এ বি সি, পয়েন্ট হচ্ছে 19। ওকে, কোথায় রূপান্তর করতে হবে? ডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা জানি যেখানে দুই ধরনের সংখ্যা দেওয়া আছে, একটা পূর্ণ সংখ্যা, এটা কি ভগ্ন সংখ্যা। এবিসি হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যা আর দশমিকের ডান পাশে যাই কিছু থাক না কেন সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভগ্ন সংখ্যা। আমাদের পূর্ণ সংখ্যাটা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইড। পজিশনগুলো শুরু হয় হচ্ছে 0 1 2, আর ভগ্ন সংখ্যাটার পজিশন ঠিক তার উল্টো, বাম সাইড থেকে ডান সাইডে, এবং পজিশনগুলো শুরু হয় যে 0 0 পরের হচ্ছে ভ্যালু কত, 0 থেকে নিচের ভ্যালুটা কত, নিচে হচ্ছে -1 আর হচ্ছে -2। তাহলে আমরা লিখতে পারি a into 16 plus b into 16 plus c into কত 16। তাহলে এর পজিশন হলো কত দিয়েছে 2, তাহলে হচ্ছে 16 স্কয়ার। b এর পজিশন দিয়েছে 1, c এর পজিশন দিয়েছে কত 0। ওকে, আমরা এর মান কত জানি? আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি যখন কোনো কিছুর মান যখন আমাদের কত হবে 10, তখন তার মান কত, তার মান হচ্ছে a। যখন আমাদের কত আসবে এলিমেন্ট, তখন মান হবে কত b। যখন আমাদের 12 হবে তখন আমাদের মান কত হবে c। 13 হবে তখন আমাদের d। 14 হলে আমাদের কত হবে e, এবং 15 হলে আমাদের কত হবে f। ওকে, এখন আমাদের এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 10, তার মানে আমাদের কত হবে 10 ইনটু 16 স্কয়ার কত হয় 256 যোগ b মান কত 11, এবং এখানে আছে 16 এর উপরে কি দিয়েছে, পাওয়ার কত দিয়েছে 1। তার মানে আমরা জানি n টু দি পাওয়ার 1, n টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত n, n টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত n। তো সেই ক্ষেত্রে 16 এর উপরে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 1 থাকে, যে সংখ্যার উপর পাওয়ার সেই সংখ্যাটি হবে প্লাস c মান কত, c মান হচ্ছে 12। আর যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার ভ্যালু কত হবে 1, তার মানে হচ্ছে ইনটু কত, ইনটু হচ্ছে 1। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটর একটু সহায়তা নেব। ক্যালকুলেটর সহায়তা নিয়ে আমরা হচ্ছে এটা করতে পারবো। তার মানে 256 গুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে 2560 প্লাস 11 গুণ হচ্ছে 16 176 যোগ 12, এখানে হচ্ছে 12। আমরা যোগ করি, যোগ হচ্ছে 2560 প্লাস 12, তার মানে আমাদের কত আসে 438, তাহলে 438 আসে আমাদের পূর্ণ সংখ্যার রেজাল্ট। আচ্ছা, এবার আমাদের কি আছে, বর্ণ সংখ্যার অংশটুকু আছে। আমরা বর্ণের অংশটুকু করব। বর্ণ অংশ কি দিয়েছে 0.1916, তার মানে হচ্ছে 1 ইনটু 16 প্লাস 9 ইনটু কত 16। যেহেতু পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে বর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ঠিক তার উল্টো। তো এটা গণনা শুরু হবে কোথা থেকে, কোন জায়গা থেকে কোন জায়গা, বাম সাইড থেকে কি ডান সাইড। পজিশন গুলো কত শুরু হবে -1 -2, তাহলে হচ্ছে -1 -2। আচ্ছা, তাহলে যে কোনো কিছুর উপর যদি বা ইনভার্স 1 থাকে বা হচ্ছে মাইনাস থাকে, যে কোনো সংখ্যার উপর যদি 1 মাইনাস থাকে তাহলে কত হয়, 1টা হচ্ছে উপরে, ভাগতালে গুণ থাকলে কি হয়, গুণ থাকলে হচ্ছে সরি বিয়োগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে হচ্ছে ভাগ। আমরা সূচক করে আসছি, তার মানে এখানে কি হবে, বিয়োগে থাকার কারণে এখানে কত হবে ভাগ, আর n কোথায় আছে, n হচ্ছে নিচে দিয়েছে, তাহলে 1/n। তাহলে এখানে কত হবে 1/16 প্লাস 9 বাই কত হবে 16 স্কয়ার। তার মানে আমরা হচ্ছে কি করতে পারি, 1 ভাগ হচ্ছে 16, 9 ভাগ হচ্ছে 256। আমরা ক্যালকুলেটর সহায়তা নেব। 1 ভাগ 16 তার মানে হচ্ছে 0.0625 প্লাস 9 ভাগ 200 কত আসে 0.3461।
দুটো আমরা যোগ করে দেবো 0.0625 প্লাস 0.3461 0.4086 আমরা পূর্ণ সংখ্যাটাও পেয়েছি, আমরা ঘন সংখ্যাটাও পেয়েছি। এখন আমরা রেজাল্টটা লিখে দেবো a b c 1 9 16 4 3 8 into 0.4086 এটা হচ্ছে 10। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।